যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর ভিডিও ভাইরাল। সন্দেশখালীর আন্দোলন তৈরি করা, মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এমনটা কিন্তু ঘটনা তৈরি করতে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করা হয়। শুভেন্দুর নির্দেশে টাকা ও মোবাইল দেওয়া হয়। ভিডিওর দাবি বিজেপির মণ্ডল সভাপতির। তিনি কিন্তু এমনটাই দাবি করেছেন ভিডিওতে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এই দাবি করেছেন যে ঠিক কি বলেছেন গঙ্গাধর কয়াল, শোনাব আপনাদের। আমি ধরে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? 3টে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, লড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন বিজেপির মণ্ডল সভাপতি। শুভেন্দু অধিকারীর নির্দেশে এমনটা হয়েছে। টাকা মোবাইল দেওয়ার অভিযোগ, সন্দেশখালীর ভিডিও ভাইরাল, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালীর আন্দোলন তৈরি করা, মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তৈরি করতে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করা হয়। শুভেন্দু অধিকারীর নির্দেশে টাকা ও মোবাইল দেওয়া হয়। ভিডিওর দাবি করেছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। আর কি শোনা যাচ্ছে এই ভিডিওতে, শোনাব আপনাদের। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযুষ নাকি আছে, পীযুষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ওর শুভঙ্করের থাকতে হতো না। আমি ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনাদের সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিতাম। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সর্বপ্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সর্বপ্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি ঠিক হলো না। কেন ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। ওই জবা সিং এর করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু কি হবে না হবে, সুন্দর ছিলেন যিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে ভালো করে। তো
আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে, মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিই। তা বলছে আগে একটা মাদুর পাথর, মানে ও বাংলাও বলতে পারে, আদিবাসী ভাষাও তো বলতে পারে, যে এসটিদের এইটাই সমস্যা, আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে সন্দেশখালী নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে এবং বিজেপির মন্ডল সভাপতি তিনি বেশ কিছু দাবি করেছেন, এ বিষয়ে কি জানতে পারছো, কি তথ্য সামনে আসছে? দেখো, তুমি 2024-এ 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা যায়, সেখানে আক্রান্ত হয়, ঠিক তার এক মাস পরে 5ই ফেব্রুয়ারি সন্দেশখালীতে কিন্তু এই সংগঠিত স্বতন্ত্র অর্থাৎ স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি করছে মহিলারা, এমনটাই দাবি করেছিলেন। কিন্তু বারবার যেখানে গিয়ে আমরা খবর করতে গিয়ে দেখেছিলাম, বারবার যে নারী নির্যাতন একাধিক অভিযোগ আনছিল, মহিলারা পথে নেমেছে, লাঠি নিয়ে নেমেছে, কিন্তু এই আন্দোলন স্বতঃস্ফূর্ত না। ইতিমধ্যে সেই আন্দোলন যে একটা প্রোপাগান্ডা তৈরি হয়েছিল, এটা একটা গেম প্ল্যান তৈরি হয়েছিল, এবং এই গেম প্ল্যান তৈরি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই খবরটা এমন কলকাতা টিভি যাচাই করেনি সত্যতা নিয়ে, এমনকি তার পিএ পীযূষ পাত্রকে দিয়ে এই প্রোপাগান্ডা তৈরি করা হয়েছিল। করেছিলেন কে? সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেখানে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানকার হচ্ছে গঙ্গাধর কয়াল। তিনি একেবারে 30 মিনিটের ভিডিওতে তিনি কিন্তু প্রকাশ্যে তিনি দাবি করেছেন যে যেভাবে তাদেরকে এই প্রোপাগান্ডা তৈরি করা হয়েছিল, কীভাবে সন্দেশখালী আন্দোলনকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে হবে, 2024-এর লোকসভা নির্বাচনে সন্দেশখালীকে ইস্যুকে সামনে রেখে বঙ্গ রাজনীতি অর্থাৎ রাজ্যের দেশ এবং দেশের রাজনীতিতে ইস্যু করতে হবে, সেটা পুরো একটা তৈরি করা একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। বারবার কিন্তু আমরা এটা দেখানোর চেষ্টা করেছিলাম। আমরাই প্রথম কলকাতা টিভিতে দেখাইছিলাম যে ভাড়া করা মহিলাদের এনে মুখে কাপড় বেঁধে সেখানে বলানো হচ্ছে। আমরাই দেখাইছিলাম কোনো ম্যাডামের ফোন নির্দেশ পেলেই আগুন লাগাতে ব্যস্ত হচ্ছে মহিলারা। বারবার ছবি, সেই এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ সাক্ষাৎকার কলকাতা টিভি দর্শক দেখিয়েছিল দর্শকদের। কিন্তু সেই প্রশ্ন যখন একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল, তারপরে কিন্তু এবার খোদ মণ্ডল সভাপতি তার কিন্তু বয়ানে রীতিমতো চাঞ্চল্য, সন্দেশখালীর ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সর্বিক জায়গায় কিন্তু ভাইরাল হয়ে গেছে। গঙ্গাধরবাবু যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা তাকে বেশ কিছুটা অর্থ এবং মোবাইল ফোন এবং কি খাওয়ার জন্য টাকা দেওয়া হতো, এই আন্দোলনকে দীর্ঘ থেকে দীর্ঘতর করা হবে, এমনটা গঙ্গাধরবাবু বলছেন। যে পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে মহিলাদের কিভাবে ব্রেন ওয়াশ করাতে হবে, 6-7 মাস ধরে তাকে ব্রেন ওয়াশ করিয়ে তার আগে থাকতে তৈরি করা হয়েছিল, অর্থাৎ মহিলাদেরকে রীতিমতো কিন্তু কাজে নামানোর জন্য। অর্থাৎ এটাও তারা বলেছিল যে ধর্ষণের মামলা, মহিলারা 6-7 মাস আগে যদি কোনো রেপের মামলা করে, মিথ্যে অভিযোগ তাদের দিয়ে করানো হয়েছে, সেটা তাতে 6 থেকে 7 মাস আগে করতে হবে, তাহলে মেডিকেল টেস্ট হবে না, সশরীরে তারা মেডিকেল টেস্টে হাজির হবে না, শুধু বয়ান হয়ে যাবে 164, অর্থাৎ জবানবন্দি দিতে পারবে। এই বিস্ফোরক মন্তব্য রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এর সঙ্গে কিন্তু বিজেপির তাবড় নেতারা জড়িয়ে রয়েছে এই সন্দেশখালীর ঘটনায়। সেই ঘটনায় যেমন কলকাতা টিভি সত্যতা যাচাই করেনি, অন্যদিকে কিন্তু এই ঘটনা নিয়ে রীতিমতো যে মণ্ডল সভাপতি বারবার বলার চেষ্টা করেছে যে যেভাবে সন্দেশখালীতে একের পর এক নারী নির্যাতনের দেখেছে গোটা রাজ্য থেকে দেশ, 2024-এর লোকসভা নির্বাচনে একের পর এক বিরোধীরা কিন্তু শাসক দলের বিরুদ্ধে সেই আন্দোলন তৈরি করেছে। একেবারে ধন্যবাদ আপাতত সঞ্জিত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।